আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট হাদিসের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসটি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। ক্বালা ইয়া রাসূলাল্লাহ ফামাল ইসমু? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদা'হু। হাদিসটির অর্থ এরকম: হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খাঁটি ও বিশুদ্ধ ঈমানের পরিচয় জানতে চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দিবে এবং কোনো অসৎ ও মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে, তুমি মনে করবে তুমি খাঁটি মুমিন। অতঃপর ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, গুনাহের কাজ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো কাজ করতে তোমার বিবেকে বাঁধবে তখন মনে করবে তাই গুনাহের কাজ এবং তাই পরিত্যাগ করবে। উক্ত হাদিস দ্বারা আমরা দুটি বিষয় জানতে পারলাম। একটি হলো খাঁটি ও বিশুদ্ধ ঈমানের পরিচয়, আরেকটি হলো গুনাহ কি। সুতরাং আমাদের বুঝতে হবে, যখন কোনো ভালো কাজের দরুন আমাদের মনে আনন্দ ও প্রফুল্লতা আমরা অনুভব করব এবং কোনো মন্দ কাজের দরুন আমাদের অন্তর সংকীর্ণ হয়ে আসবে এবং তার জন্য অনুতপ্ততা এবং মনে ঘৃণা তৈরি হবে, তখন বুঝতে হবে যে আমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আর গুনাহের যে সংজ্ঞা এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম, তা হলো যখন এমন কোনো কাজ আমাদের দ্বারা সংগঠিত হবে যা করার দরুন আমাদের বিবেকে মনে হবে যে কাজটি হয়তো ঠিক হয়নি বা এটাই হয়তো বা কোনো ভুল কাজ হচ্ছে, সুতরাং তাই হলো গুনাহের কাজ। এবং এই যাবতীয় ধারণার করার মতো যাবতীয় কাজ আমাদের পরিত্যাগ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান চর্চা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।